প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহি তিরমিজির হাদিস নম্বর 3086, পঞ্চম খণ্ড, বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, শত আয়াতের চাইতে ক্ষুদ্রতম সূরা আল ফালকে শত আয়াতে সম্মিলিত সূরা বারাআতের পূর্বে স্থাপন করতে কিসে আপনাদেরকে উপলব্ধ করলো, যার ফলে আপনারা এই দুটি সূরাকে একত্রে মিলিয়ে দিলেন, অথচ উভয়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি লেখেননি এবং এটিকে সপ্ত দীর্ঘ সূরার ও মধ্যে রেখে দিয়েছেন। আপনাদের এরূপ করার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই সময়কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেকগুলো সূরা অবতীর্ণ হতো। অতএব তার উপর কোন আয়াত অবতীর্ণ হলে তিনি লেখকদের কাউকে ডেকে বলতেন, এই আয়াতগুলো অমুক অমুক সূরায় যোগ করো, যাতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। অতএব তার উপর আয়াত অবতীর্ণ হইলে তিনি বলতেন, এই সূরাতে এই আয়াত শামিল করো, যাতে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সূরা আনফাল ছিল মদিনা অবতীর্ণ প্রাথমিক সূরাসমূহের অন্তর্ভুক্ত। সূরা বারাআত ছিল নাজিলের দিক হইতে কোরআনের শেষ দিকে সূরা। সূরা বারাআতের আলোচ্য বিষয় সূরা আনফালের আলোচ্য বিষয়ের সাথে সদৃশ্যপূর্ণ ছিল, তাই আমার ধারণা হইল এটি বারাআতের অন্তর্ভুক্ত। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন, অথচ তিনি আমাদের স্পষ্ট করে বলে যাননি যে এই সূরা বারাআত আনফালের অন্তর্ভুক্ত কিনা। তাই আমি উভয় সূরাকে একত্রে মিলিয়ে দিয়েছি এবং সূরা দুটোর মাঝখানের বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি লিখিনি, আর এটিকে সপ্ত দীর্ঘ সূরা অন্তর্ভুক্ত করেছি। হাদিসটি হাসান।